আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উম্মাহ পথের দর্শকবৃন্দ, আপনি কি জানেন জেনার সূচনা কখন হয়েছিল, কিভাবে হয়েছিল? পৃথিবীতে সর্বপ্রথম কোন নাফরমান ব্যক্তি জেনার গুনাহে লিপ্ত হয়েছিল এবং জেনাকারীর শাস্তি বা কি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মানব জাতির আদি পিতা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন। অতঃপর আল্লাহ তাআলার আদেশেই বাবা আদম ও হাওয়া আলাইহিস সালাম মানব জাতির বংশ বিস্তারের জন্য সন্তান জন্ম দিতে থাকেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র একটি কন্যা সন্তানের জন্ম দেন। এভাবে প্রায় 40 জোড়া সন্তান জন্ম দিয়েছে। কিছু কিছু রিওয়ায়াতে এর চেয়েও বেশি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা ও দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো। তখনকার শরীয়ত অনুযায়ী এভাবে বিবাহ হওয়াটা প্রয়োজন ছিল, কারণ তখন আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে আর কোনো মানব ছিল না। তাদের পুত্র কন্যার সকলেই ভাই বোন, কাজেই ভাই বোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত, আর পৃথিবীতে মানব বিস্তৃতি, মানব বংশ আর বাড়তই না। বাবা আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালামের দুটি জোড়া সন্তান হাবিল ও লিউজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হলো। শরীয়ত অনুযায়ী প্রথম তরফার হাবিলের সাথে দ্বিতীয় তরফার আকলিমার বিয়ে এবং দ্বিতীয় তরফার ছেলে কাবিলের সাথে প্রথম তরফার মেয়ে লিউজার বিবাহ স্থির হলো। কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের যমজ বোন লিউজার অপেক্ষায় অনেক সুন্দরী, কিন্তু কাবিল তার যমজ বোন আকলিমাকেই বিবাহ করবে বলে সাফ জানিয়ে দেয়, কেননা সে দেখতে অপরূপ সুন্দরী ছিল। কিন্তু তৎকালীন শরীয়ত মতে তার আশা আকাঙ্ক্ষা বৈধ ছিল না। আদম আলাইহিস সালাম তার ছেলে কাবিলকে বুঝাতে লাগলেন, কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনড়, বাবার নির্দেশনা আমলেই নিল না। হযরত আদম আলাইহিস সালাম তখন ভীষণ সমস্যায় পড়লেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, হাবিল ও কাবিলকে কোরবানি করতে হবে, যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। কাবিল কৃষিকাজ করত, ফলে সে কিছু শস্য তরকারি আল্লাহর নামে উৎসর্গ করলো, আর হাবিল মেষ চড়াতো, তাই একটি মোটা সোটা মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা একটি পাহাড়ের চূড়াকে বেছে নিল। আসলে লক্ষণীয় বিষয় হলো কৃষিকাজ, পশুপালন এগুলা পৃথিবীর সূচনা থেকেই চলে আসছে। আল্লাহ তাআলা পৃথিবী আবাদ করতে প্রয়োজনীয় জ্ঞান নবীদের মাধ্যমে মানব জাতিকে শিখিয়েছেন, অথচ আমরা মানব জাতির কল্পনা প্রসূত ভুল ইতিহাস পড়ি। মানুষ নাকি কোনো কৃষি কাজই জানতো না, অথচ বাস্তব সত্য ইতিহাস হলো তার বিপরীত। সুতরাং হাবিল কাবিলের কোরবানি পাহাড়ে জমা রাখা হলো। তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা যার কোরবানি পুড়িয়ে যেত তার কুরবানি কবুল বলে বিবেচিত হতো, আর যার কুরবানিতে অগ্নিশিখা পড়াতো না তার কুরবানি কবুল হয়নি বলে বিবেচিত হতো। নিয়ম অনুযায়ী অগ্নিশিখা এসে মেষটাকে পুড়িয়ে দিয়ে গেল, আর কাবিলের শস্য ফসল ও তরকারি যথারীতি পড়ে রইল। কাজেই হাবিল ওই যে আকলিমাকে বিবাহ করবে তা নির্ধারিত হয়ে গেল। হাবিল ছিল সহজ সরল প্রকৃতির মানুষ এবং ধর্মপ্রাণ, আর কাবিল ছিল শয়তানের অনুগামী হিংসু। কাবিলের কুরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসা উদ্রেক হলো। সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করার মনস্থ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে ইরশাদ করে বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু فأصبح من الخاسرين। অতঃপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যা করার প্রতি উদ্বুদ্ধ করলো এবং সে তাকে হত্যা করলো, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটাই ছিল পৃথিবীর মানব ইতিহাসের সর্বপ্রথম মানব হত্যা। হাবিলের হত্যার পর কাবিলের মনে হলো যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে, তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশ গুম করা যায় কিনা চিন্তা করতে লাগলো। আজও হত্যাকারীরা সেই কাবিলের মতো সেম পন্থা অবলম্বন করে হত্যা করে মানুষ গুম করে ফেলতেছে। বর্ণিত আছে কাবিল হাবিলের লাশকে 40 দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না।
এ অবস্থায় কাবিল দেখতে পেল যে দুইটি কাক পরস্পর মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল। তারপর জীবিত কাকটি ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে একটি গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে ডেকে সমান করে উড়ে চলে গেল এবং বলতে লাগলো, আমি যদি কাকের নেই করি সেটা তো ভালোই হয়, আমার একটা কাকের সমপরিমাণ বুদ্ধিও নেই। অতঃপর সে লজ্জিত হয়ে সে কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল। আল্লাহ রব্বুল ইজ্জত এই সম্পর্কে বলেন, فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। অতঃপর আল্লাহ তাআলা এমন একটি কাক প্রেরণ করলেন যে মাটি খনন করেছিল, যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করতে হবে। قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। আফসোস, আমি কি এই কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ভ্রাতার মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেয়। অতঃপর সে অনুতাপ করতে লাগলো। সুতরাং উক্ত নিয়মে সেও ভ্রাতার লাশ গোপন করে ফেলল আর সে নিজে খুবই লজ্জিত হয়ে গেল। পাপিষ্ঠ কাপিল বাড়িতে ফিরে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। এদিকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিলের নিহত হওয়ার সংবাদে ভীষণভাবে দুঃখ পেলেন। তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার সন্ধান করলেন। অবশেষে তাদের কোনো খোঁজ পেলেন না। আল্লাহর অবাধ্য নাফরমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে জঙ্গলে চলে যায়। শয়তানের প্ররোচনায় উত্তেজিত হয়ে জিনায় লিপ্ত হয় এবং তারা শয়তানের ধোঁকায় অগ্নি পূজা শুরু করে দেয়। তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার যমজ বোন সর্বপ্রথম পৃথিবীতে জেনায় লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রাকৃতির পূজা শুরু করে। এদিকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন কান্নাকাটি করেন। অবশেষে আল্লাহ তাআলা কাবিলের পরিবর্তে একটি পুত্র সন্তান দান করেন, যার নাম হলো শীশ। মহান আল্লাহ তাআলা তাকে নবুয়তের মর্যাদায় ভূষিত করেন। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি শেষ হয়ে আসলো, তিনি তার সকল পুত্র কন্যা ও পুত্রদের ডেকে পরস্পর সমভাবে এবং সৎভাবে চলার উপদেশ দিলেন। তিনি বললেন, তার মৃত্যুর পর শীশ তার প্রতিনিধি হবেন। তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চিরবিদায় নিলেন। আদিপিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতিনিধি হলেন। সুপ্রিয় দর্শক, জেনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টি বেতের আঘাত 1 বছরের জন্য দেশান্তর করতে হবে। আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করতে হবে। এটাই কোরআনী বিধান, এটাই হাদিসের বিধান। আর এই বিধান অবশ্যই জনসম্মুখে কার্যকর করতে হবে। এটা তো হলো তার দুনিয়ার শাস্তি, আর পরকালে রয়েছে ভয়াবহ আযাব যদি তওবা না করে মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ গুনাহ জিনা থেকে হেফাজত করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।